বলছেন যে 5 টাকা বেশি নেওয়া হতো, এটা ক্যারিং কস্টের জন্য নয়। অ্যাকচুয়ালি আগরতলাতে অনেক আগে থেকেই শুরু হয়েছিল সিএনজি স্টেশন 1990 সালে। এখানে যে লোকাল গ্যাস পাওয়া গেছে ত্রিপুরাতে, সেইটা ব্যবহার এনকারেজ করার জন্যই কেন্দ্রীয় সরকার আগরতলাতে গ্যাসের যে দাম তার উপরে 40% সাবসিডি দেন, সেটা এখনও আছে। এটা ক্যারিং কস্টের জন্য নয়, কিন্তু সেই সাবসিডিটা আগরতলার বাইরে অন্যান্য জায়গায় পাওয়া যায় না, সেটা গোমতী জেলা হোক বা অন্যান্য জেলা হোক। তো সেই যে দামের ডিফারেন্স গ্যাসের, সেই ডিফারেন্সের জন্য আমাদের সেল প্রাইসের ডিফারেন্স আছে, এটা কিন্তু ক্যারিং কস্টের জন্য নয়। যেই 40% সাবসিডি আমরা আগরতলায় পাই, সেটা আমরা গোমতীতে পাই না, তাই দামের ডিফারেন্স থাকবে। এখানে যে আমরা গ্যাস বিক্রি করি, যেটা আমরা কিনি, তারপরে প্রসেসিং হয়, কম্প্রেস হয়, সেলস ডিস্ট্রিবিউশন হয়। এই যদি এক্সাম্পল দিচ্ছি, যদি 100 টাকা দামে হয়, তার 60 থেকে 65% তো চলে যাচ্ছে গ্যাস কিনতেই। তারপরে আমাদের যে কম্প্রেশন এবং লজিস্টিক লাগবে, তো সেখানে আমাদের মার্জিন খুবই কম। তবুও যেহেতু গোমতীবাসী একটা দাবি করছেন যে ডিফারেন্স কেন হচ্ছে, আমরা পর্যালোচনা করব এবং যদি কিছু সম্ভব হয় নিশ্চয়ই বিবেচনা করব। একসাথে আমরা এটাও জানিয়ে রাখি যে ত্রিপুরা স্টেটের একটা ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস ইম্পোজ করা হয়েছে, সেটা সব জায়গাতেই। সেটাতেও আমরা স্টেট গভর্নমেন্টকে আমরা অ্যাপ্রোচ করেছি, যদি টিআরডি সেসটাও কিছুটা কমানো যায়, সেই যে বেনিফিটটা সেটাও আমরা পাস অন করবো কাস্টমার্সকে। এখন তো মানেই হচ্ছে আমরা পরিষেবা দেওয়ার জন্য 24 ঘন্টায় আছি। সেটার মানে এই যে কোনো অসুবিধা হলে আপনারা পৌঁছতে পারেন। আর যদি এই পার্টিকুলার সিএনজি স্টেশনটার কথা ধরা হয়, এটা এখন পর্যন্ত রাত্রি 10টা পর্যন্তই চলে, কিন্তু খুব শীঘ্রই এটা আমরা রাত্রেও শুরু করবো, যাতে 24 ঘন্টা যে কোনো মানুষ আসতে পারেন এবং এখানে গ্যাস সাপ্লাইয়ের কোনো অভাব হবে না।